তো শুভ সকাল সবাইকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমার রাজহাঁস কালকে বেরোয়ছিল, তো কালকে আমি ভিডিও করতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। কালকে বেরোয়ছিল, তখন আমি ডিমগুলা চেক করতে গেছি, তখন দেখি একটা এমন একটা ঘটনা যেটা দেখে আমি খুবই শক একদম। কারণ রাজহাঁস আমার 7টা ডিম নিয়ে বসছিল, এখন দেখি হলো টোটাল 6টা ডিম। আর একটা ডিম কোথায় গেল কিচ্ছু বুঝতে পারতেছি না। আর অল্প একটু একদমই ছোট্ট এইটুকু একটা টুকরা দেখি হলো পইড়ে আছে, তার ফাইটে গেছে। এবার ফাইটে গেলেও তো নিচে থাকার কথা বা কিছু লাইগে থাকার কথা, তেমন কিচ্ছু কোনো কিছু পাইনি। তো এটা খুব শখ। আমার হাঁসগুলা বাইরে কয়েকটা আছে আর কয়েকটা ভেতরে আছে। এরা কি ডিম পাড়া স্টার্ট করলো কিনা কি যেন, কালকে তো বসে থাকতে দেখছি। এই যে উপরে যে একটা উঠছে, মনে হচ্ছে হ্যাঁ ডিম পারছে, কালকেও পারছে নাকি আজকে 2টা হাঁসে পারছে, বুঝতে পারতেছি না। কিন্তু এই যে 2টা ডিম দেখতেছি, আর অনেকটা ভেতরে, এটা আনা মুশকিল হয়ে যাবে এখন। তো আমার চীনা হাঁস আবার ডিম পাড়া শুরু করছে, এটা খুবই কি বলবো, খুশির খবর। কারণ এবার উমে আসলে আমি হলো চীনা হাঁসের সাথে কিছু ক্যাম্বেল হাঁসেরও ডিম বসাই দিব। এখানে পারছে নাকি? না, এখানে নাই। তার শুধু বড়টাই পারা শুরু করছে। হয়তো তাহলে কালকেও পারছে, কারণ আমি কালকেও বসে থাকতে দেখছি। বুড়িটা, ওই যে বুড়িটা, ওই বুড়িটাই ডিম পাড়া শুরু করছে। হাঁসের খরগোশের খাবার নাই, খরগোশের জন্য ঘাস আনতে যাবো। 2টা বাচ্চা আটকানো, আর একটা বাচ্চা কোথায় আছে দেখতে লাগবো, এটা আটকা রাখতে লাগবে। বুড়িটা খাচ্ছে নিচে নেমে। এটাকে বসে থাকতে দেখছিলাম পরশুর দিন, তারপরে তো যেহেতু করিনি, না ডিম পারে না, বসছিল কিন্তু ডিম পারে না। আমি ঘরটা মাত্র নামাইলাম, এটা হলো বসাবো দেখে, যে হলো একটা বসার জায়গা দিয়ে দিব। ঘরটা নামাই আমি নিচা করতেই, এই যে নিচা করতেই দেখি এই যে ডিমটা পড়ে আছে, কিন্তু বাসা বানায় নাই, আর হলো ডিমের মধ্যে বসতে হচ্ছে না। তো হয়তো এটা ডিমটা খারাপ হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, একটু তাও তো একটু ভালো লাগে যে ডিম পারছে, তো আবার খুব তাড়াতাড়ি ডিম পারবে, এর জন্য কোনো ব্যাপার না। আমি প্রচুর সকাল থেকে কাজ করতে যেতে হাতটা এত নোংরা হয়ে গেছে, আর এখন ভাবলাম যে এটা লাগাই দেই, যাতে বসতে পারে, গিয়ে বসতে পারলে ঠিক মতো বাসা বানাইতে পারবে। আর দেখি এই যে এখন রাজহাঁস আর মুরগি 2টা একসাথে বেরোচ্ছে, তাই আমি ভাবলাম যে চেক করি। এর জন্য হলো লাইট নিয়ে আসলাম আর চেক করলাম। লাইট নিয়ে এসে চেক করলাম। তো রাজহাঁসের 7টা ডিমের মধ্যে তো আগে ভিডিওতে বললাম যে 6টা ডিম পাইছি, আর একটা ডিম কোথায় গেছে যাই না, এই ফিমেলটা এখন ঢুকবে, ঘরে ঢুকবে। কিন্তু হলো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যে ইন্টারেস্টিং বলবো না, ব্যাড লাকি বলবো, যে এইখানে হলো টোটাল ছিল 8টা ডিম, তো আজকে আমি দেখি 7টা ডিম, একটা ডিম মিসিং। তো আমি হলো একটা ডিম মিসিং দেখে আমি সবগুলো, আর গন্ধও করতেছিল, প্রচুর গন্ধ, ডিম পচা গন্ধ করতেছিল। তা আমি হলো সেটা দেখতে আইসে, চেক করতে এসে সবগুলো চেক করলাম, পরে দেখি একটা ডিম একদম নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেটা আমি ফেলে দিছি। আর 3টা ডিমে কোনো ফার্টাইল হয় না, 3টা ডিমের মধ্যে একদমই ফার্টাইল হয় না। আর হলো বাকি এই 3টা ডিম ফার্টাইল হয়েছে, বাচ্চা নড়তেছে, তাই 3টা ডিম রেখে দিচ্ছি। আর হলো বাকি 3টা ডিম যেগুলো হলো ফার্টাইল হয় না, নষ্ট হয় না, তো আমি ওগুলা করছি 3টা ফাটায়। বাকি আমার যে মুরগির বাচ্চা, এই নিচে যে বাচ্চাগুলো আছে, আর এই যে এইখানের যে হলো 2টা আছে, এই 2টা প্রচুর একদম উইক হয়ে আছে, এই 2টাকে, আর এইগুলাকে অল্প অল্প কিছু, 3টা ডিম 3টা খাঁচায় দিয়ে দিচ্ছি। আমার হলো এইখানে যেমন কালো সিল্কিটা আজকে একদম বেশি দুর্বল লাগতেছে, এর জন্য মুরগাটাকে আজকে সরাই দিছি, কারণ মুরগাটা একটু বেশি অত্যাচার করতেছে। ওই যে মুরগাটাকে যেই ছাড়ছি, তিতিরটা মুরগাটাকে দাবড়াচ্ছে, এই যে এই পাশে, এত পাজি কি বলবো। তিতিরটা মহাহারানি। আর মুরগাটা ছাড়িয়ে দিলাম, মুরগাটা একদম পুরাপুরি সুস্থ আছে, আর স্বাস্থ্যও খুব ভালো আছে। সবগুলো যেমন খাঁচা থাকতে থাকতে শুকাই গেছে, আর মুরগাটা একটু স্বাস্থ্য হয়েছে। তো যেহেতু হলো কালোটা একটু অসুস্থ, তাই ভাবলাম যে 2-1 দিন একটু সুস্থ হোক, না রাখবো, কারণ রাখার যেহেতু জায়গা নেই, তো এইখানেই রাখতে লাগবে, আর উপায় নেই। তো ভাবছি রাত্রেবেলা রাখবো, আর দিনের বেলা হলো সকাল হইলেই ছেড়ে দিব, সারাদিনটা তাও একটু ফ্রি থাকুক। আর এই যে আমার হলো গোল্ডেন ডাক, ফিমেলটা ওই সে দানা খাচ্ছে, আর হলো মেলটা ওই যে উড়ে গেল। এখন আমাদের ওদের অপেক্ষায় আছি নেক্সট ডিমের, কবে ডিম পারে সেটা দেখার বাকি।
এই যে মানে আমি একদিকে তারাই রাখতেছি, দেখে আর একদিক থেকে আইসে হলো ঠকাচ্ছে। এত পাজি ছাড়াই যায় না, এর জন্য ছাড়া যায় না। আমার ফিমেলটা চেনা আছে, ফিমেলটা তো ডিম পারতেছে। প্রথমে তো প্ল্যান ছিল যে হলো আমি যেহেতু উমে আসলে রাজহাঁসের ডিম সেপারেট করে দিবে। এখন দেখা যাক যে কতদিনে রাজহাঁস মানে বাচ্চা ফুটে কিনা, মানে ফুটে যায় নাকি, যদি হলো যতদিন উম না আসে। কারণ উমা এসে গেলে ফুটে গেলে তো কোনো কথাই নেই, তাহলে তো আর সেপারেট করা যাবে না। আর তারপরে তাও কোনো অসুবিধা নাই, তাহলে আমি হলো চীনা হাঁসের ডিম সাথে আর কিছু হলো ক্যাম্বেল হাঁসের ডিম বসাই দিব চীনা হাঁস দিয়ে। আর সামনে তো বর্ষাকাল আসতেছে, তো কোনো অসুবিধা নেই। বর্ষা এই ড্রেনে টোটালটা জল থাকবে, তো ড্রেনে জল থাকবে, কোনো অসুবিধাই হবে না। আর তার আগে তো আমার যেমন হলো ইসে বানানোর প্ল্যানই আছে। আর ওইটা যদি না হয় কোনো অসুবিধা নেই, বর্ষাকাল তো পুরো জল থাকবে, কোনো অসুবিধা নেই। বর্ষা সবগুলাকে ছেড়ে দিছি। এই মুরগাটাকে তো অনেক আগেই ছাড়ছি, তার সঙ্গে এখন ওই মুরগাগুলো মানে সবগুলো এখন ছাড়া। এখন খালি দেখার বিষয় কোনটা কার সাথে যুদ্ধ লাগে। একটা শুধু বেরোয় নাই, ওই যে খাঁচায় আছে। আর এই যে এই ছোট বুড়িটা উপরে উঠে উঠে খাওয়ার জন্য। আর হলো ওই দুটোর খাওয়ার বাটিতে আছে, কিন্তু খাচ্ছে না, খাইছে অল্প। টার্কি ফিমেলটাকে আটকায় খাবার দিছি, কারণ ওকে বাইরে হলে খাবার দিলেও খাইতে পারে না, ঠিক মতো খাইতেই পারে না। খরগোশটাও ভাজ দিয়ে দিলাম। ওই যে একটা হলো হাড়ির ভেতরে, ও তো বাইরে বেরোইতেই পারে না, সবসময় হাড়ির ভেতরে ঢুকেই খাওয়া দাওয়া সব হাড়ির ভেতরে। দুটা ওই যে আরামসে দুইজন, এটাকে বের করে দিতে হবে। যা যা যা। বুড়িটাকে দেখে ভয় পাচ্ছে, বুড়িটা আছে দেখে ভয় পাচ্ছে। বুড়িটা তো নাইমে গেছে, তাহলে আর নামে না কেন? সবগুলো নাইমে গেছে, একা নামতেছে না। হাঁস 4টা নেটের বাইরে চলে গেছিল, ওই পেছন দিয়ে তারপরে দৌড়ে ঢুকাইছি। 10টাই আছে এখানে। বাচ্চাগুলাকে চাল দিলাম, চাল সঙ্গে সঙ্গে ফিনিশ করে দিছে। বাহ, আজকে দেখে চাল ফিনিশ করে দিছে। এমনি সময় খাইতে চায় না সহজে। এখানে আজকে বুড়িটা বেরোনোর পরে, ফিমেলটা বেরোনোর পরে জল দিয়ে দিয়েছিলাম, জল শুকাই। তাবু গেছে ফাইটে, এর জন্য জল পড়ে গেছে সব, তাবুটা চেঞ্জ করতে লাগবে। আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, একদম মানে অন্ধকার হয়ে আসছে বিকেল টাইমে, একদম আকাশে মেঘও দেখা যাচ্ছে। তো বৃষ্টি আসলে তো মুশকিল হয়ে যাবে ওইটাকে নিয়ে। এখন দেখা যাক বৃষ্টি আসছে কিনা। সবগুলা ছাড়া একটা বাইরে, এখানে জল খাওয়ায় ব্যস্ত এরা। দুপুরে জল খাওয়াইছিলাম, তাও আবার জল খাচ্ছে সবগুলা।